এমন সমস্ত সমকোণী ত্রিভুজ খুঁজে বের করো যার বাহুগুলির দৈর্ঘ্য পূর্ণসংখ্যা এবং যার পরিসীমা এবং ক্ষেত্রফল সমান। তাহলে আমাদের সেই সমস্ত সমকোণী ত্রিভুজগুলো বের করতে হবে যাদের বাহুগুলো দৈর্ঘ্য হবে পূর্ণসংখ্যা এবং পরিসীমা এবং ক্ষেত্রফল দুটি। এখানে বুঝতে হবে যে পরিসীমা এবং ক্ষেত্রফলের কিন্তু সাংখ্যিক মান, সংখ্যাগত মানটা হবে সমান। সেই সমস্ত সমকোণী ত্রিভুজগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ তার যদি ভূমি এ, লম্ব বি এবং অতিভুজ সি হয়, তাহলে এই ভূমি, লম্ব এবং অতিভুজ এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু তাদের মধ্যে এই সম্পর্ক থাকে। আর এখানে যেটা বলা হয়েছে যে এই সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল তার মানে হচ্ছে হাফ লম্ব ইন্টু ভূমি ইকুয়ালস টু তার পরিসীমা, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই প্রপার্টিটা আমাদের কিন্তু এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমরা জানি যে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা তাদের লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমাদের যে সম্পর্ক যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে যদি সি ভাবি সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু বি স্কোয়ারটি হচ্ছে না। কিন্তু আমরা যদি এটাকে এরকমভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার 2 মাইনাস 4 হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের কী দাঁড়াচ্ছে, এইটা হয়ে গেল অতিভুজ, এটা হচ্ছে লম্ব এ, এটা বি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 এম স্কোয়ার এন স্কোয়ার, और एम स्क्वायर प्लस एन स्क्वायर होल स्क्वायर एम स्क्वायर माइनस एन स्क्वायर होल स्क्वायर प्लस 2mn তার হোল স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে গেল এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এবং অপর দুটি বাহু সেটা একটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং 2mn। তাহলে এম এবং এনের আমরা যদি পূর্ণ সংখ্যার মান আমরা বের করতে পারি এই শর্তের সাহায্যে, তাহলে সেগুলো বসালেই কিন্তু আমরা অতিভুজ এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। অর্থাৎ যে সমকোণী ত্রিভুজে যে তিনটে বাহু সেটা আমরা কিন্তু সহজে বের করতে পারবো। তাহলে শর্তানুযায়ী কি বলেছে, এদের ক্ষেত্রফল
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা m² - n² ইন্টু 2mn। আমরা এখানে 2টা কেটে দিতে পারি, তাহলে কত পাবো? mn ইন্টু m² - n²। আর পরিসীমা হচ্ছে m² + n² প্লাস m² - n² প্লাস 2mn। এন দেখো প্লাস n² - কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো? তাহলে 2m² প্লাস 2mn। আমি যদি 2m কমন নিই তাহলে হচ্ছে m প্লাস n। তাহলে শর্তানুযায়ী এই যে ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুটোর সাংখ্যিক মান সমান, কারণ আমরা জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক এবং এর হচ্ছে একক পরিসীমা। তাহলে এককগুলো বাদ দিলে যদি সাংখ্যিক মান সমান হয় সেটা বলা হয়েছে। তাহলে শর্তানুযায়ী mn ইন্টু m² - n² ইকুয়ালস টু 2m ইন্টু m প্লাস n। এখানে দেখো mm কেটে যাচ্ছে, और n স্কোয়ার মাইনাস বি স্কোয়ার m প্লাস n ইন্টু m মাইনাস n ইকুয়ালস টু 2 ইন্টু m প্লাস n। তাহলে m প্লাস n কেটে যাচ্ছে, और n ইন্টু m মাইনাস n ইকুয়ালস টু 2। আমরা লিখতে পারি 2 ইন্টু 1 और 1 ইন্টু 2। তাহলে n ইকুয়ালস টু 2 আর m মাইনাস n ইকুয়ালস টু 1। এখানে বলতে পারি যে m মাইনাস 2 ইকুয়াল টু 1, তাহলে m ইকুয়ালস টু 3। তাহলে আমরা এই একটা পেয়ার পাচ্ছি n ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু 3। আরেকটা হতে পারে যে n ইকুয়ালস টু 1 তখন m মাইনাস n ইকুয়ালস টু 2। তাহলে কী পাচ্ছি? তাহলে m মাইনাস 1 ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু 3। তাহলে এই দুটো পেয়ার আমরা কিন্তু পাচ্ছি। তাহলে যখন n ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু 3, তো বাহুগুলো কী কী আছে? অতিভুজ ছিল m² প্লাস n², তেমন হচ্ছে 3² প্লাস 2²। তাহলে 9 প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 13। আর m² মাইনাস n², এটা হচ্ছে 3² মাইনাস 2², তার 9 মাইনাস 4 ইকুয়ালস টু 5। আর 2mn 2 ইন্টু 3 ইন্টু 2 সমান হচ্ছে 12। তাহলে একটা সেট। আর একটা সেট হতে পারে m² প্লাস n² হচ্ছে 3² প্লাস 1², 9 প্লাস 1 দিস ইকুয়ালস টু 10। m² মাইনাস n² 3² মাইনাস 1², 9 মাইনাস 1 ইকুয়ালস টু 8। আর 2mn 2m মানে 3, n ইকুয়ালস টু 1, দিস ইকুয়াল টু 6। তাহলে আমরা দুটো সেট পাচ্ছি। অতএব সমকোণী ত্রিভুজের বাহুত্রয় কী হতে পারে? একটা হতে পারে 13, 12
5 অথবা 10 8 6। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমরা পেতে পারি। এবার দেখো প্রত্যেকটি কিন্তু পূর্ণ সংখ্যা,